হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 6 তারিখ সোমবার, আর এখন বাজে 9:15। আজকে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি, বেশ অনেকটা লেট হয়ে গেছে। কালকে একটু রাত করে আর কি ঘুমিয়েছিলাম। বাবু এই কদিন ধরে রাত্রেবেলা খুব বিরক্ত করছে, মাঝে মাঝে উঠে যাচ্ছে, ঘুমের মধ্যে উঠে হামাগুড়ি দেওয়া শুরু করে দিচ্ছে। তো সেই জন্য ত্রাসে ত্রাসে ঘুম হয় না আর কি, ওই জন্য লেট করেই উঠেছি। তো দেখো আজকে রান্না বসিয়ে দিয়েছি কী কী। এখানে ভাত বসিয়েছি, এখানে হচ্ছে পটল ভাজা, এখানে অল্প কটা রয়েছে, আর এখানে হবে উচ্ছে ভাজা। তো এগুলো বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নেবো, বাবু ঘরে ঘুমাচ্ছে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর আগের মিনি ব্লগে তোমরা এই গাছটা দেখেছিলে, দেখো সুন্দর এখনও ফুল ফুটে রয়েছে, হেভি লাগছে দেখতে। জল দিয়ে দেবো। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না আদৌ হবে কি না। দুদিন ধরে তো শুনছি বৃষ্টি হবে, বৃষ্টির একটা বও দেখছি না, এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। এই গাছপালাগুলোতে জল দিয়ে দেবো, যদি নাও পড়ে টেনশান থাকবে না, সকালে তো দিয়ে দিয়েছি। তবে আকাশটা ভালোই মেঘ মেঘ করে আছে। কর্তা বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে, দেখো কয়লার মুরগি নিয়ে এসছে, আর কতগুলো ডিম রয়েছে। কর্তা আজকে আবারও একটা বড় সাইজের তরমুজ নিয়ে চলে এসছে, ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে ধুয়ে। সবার আগে পটলটা ভেজে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, এটাও প্রায় শেষের দিকে আর কি। আর এখানে বাবুর সুজিটা হচ্ছে, আর প্রেশার কুকারে আছে চাটনির আমের চাটনি করলে আমি সবসময় প্রেশারে সিটি দিয়ে তারপরে ফোড়ন দিই, এতে আমার সুবিধা হয়। এটা হলো কুমারেশের পরোটা, আর আমি দেখো বাবুর শিঙি মাছটাও বার করে রাখলাম। ফোনে পড়তে গেছিলো, চলে এসছে। এখানে সুজি ঠান্ডা হয়ে গেছে, এবার খাইয়ে দেবো। তো রান্না বান্না এখন মোটামুটি স্টপ রয়েছে, আর টিফিন নিয়ে চলে এসেছি। ওই যে আমাদের এখানে একটা কুমারেশের তরকারি এনেছে, জল এটা তো নিয়ে চলে এসেছি। আগে টিফিন খেয়ে নেবো, বনি গেছে স্নান করতে, বনি এসে আগে খেয়ে নিই, তারপরে সব কিছু করে রান্না বান্না বসবো। হ্যাঁ, আমিও খাবো, এখন আমারটাও নিয়ে এসেছি। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ, তাই মা নিচে গেছে দেখতে, আর এইগুলো মা নিয়ে এসছে, এগুলো একটু গুছিয়ে রাখি। ততক্ষণ এই একটা মগ নিয়ে এসছে, এই 2খানা পকেট পারফিউম নিয়ে এসছে আমার কর্তার জন্য, আর 2টো ওই ন্যাপকিন নিয়ে এসছে বাবুর, সুথল ডেটল, এগুলো সব একটু জায়গা মতন রাখি। 2টো চকলেট বনির, আর এইটা আমার হিমালয়ার ফেস ওয়াশ, এটা নতুন বেরিয়েছে রোজের। এদিকে দেখো আমার চাটনিও ফুটে গেছে, আর আমার শ্বশুর শাশুড়ি মার জন্য একটুখানি তুলে রেখে দেবো, বনি যখন যাবে নিয়ে যাবে। চাটনি নামিয়ে চিকেনের আলুটাও ভেজে নিলাম, আর ওটা ভাজতে ভাজতে বাবুর খিচুড়িটা ম্যাশ করে নেব। আর এই হলো গরমের অমূল্য সম্পদ আইস কেস। এইখানে আমি সারাদিনে অন্তত 2বার করে আইস বের করি আর জল ভরে রেখে দিই। লস্যি নিয়ে চলে এসেছি, এখানে সংসার পাতিয়ে বসেছে। এখানে হচ্ছে আমাদের চিকেন কষা, আর এটা হলো আমার শ্বশুর মশাইয়ের চিকেন স্টু। বললাম না ওনার শরীরটা একটু খারাপ, ওনাকে তাই স্টু করে দেবো। এই যে শ্বশুর মশাইয়ের জন্য স্টু করে রেখে দিয়েছি, পরে দিয়ে আসবে বনি। বাবু ঘুমিয়ে পড়েছে, এই অনেকক্ষণ পরে ঘুমালো বাবু। আর বনি টিফিন খেয়েছে একটু লেটে, তাই এখন আর খাবে না। আর আমি স্নান করে চলে এসেছি, তবে ঝুলঝুল কিচ্ছু আসানোর টাইম পাইনি, কারণ বাবুকে ঘুম পাঠাচ্ছিলাম।
এখন মাকে খেতে দিয়ে দেবো, আর আমারও একটা বেশি আপাতত তখন খাওয়ার ইচ্ছা নেই, তো মাকে খেতে দিয়ে দেবো। আজকে লাঞ্চ মেনু তো তোমরা দেখেই নিয়েছো, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, কয়লার মুরগির মাংস আর চাটনি, এই হচ্ছে রান্নাবান্না। তো চলো মাকে খেতে দিয়ে দিই, তারপরে যদি আমার মনে হয় খাবো, না হলে না খাবো, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টকটকা লাল কিন্তু এটা কচি ইঞ্জেকশন দিয়ে বল করছে। বাবা কই, বাবা 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 কই? ও বুবলু, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এই যে বাবা কই? ঘন্টু, ঘন্টু। মা রেডি হয়ে গেছে, চলে যাবে। আচ্ছা বুঝবো বুঝবো। বুঝতে পারে, মন টন খারাপ হয়ে যায়। চলো টাটা। প্রার্থীর গাড়ি আগে যাবেন না, সবাই প্রার্থীর গাড়ির পিছন পিছন আসবে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, চুল ঠিক করবে। আমাদের এইখানে এই রাস্তাটা আমরা আগে খুব আসতাম, তারপরে মাঝে আর কি একদমই বন্ধ করে দিয়েছিলাম, কাজকর্মে সংসারের চাপে আর কি আসা হতো না। ইদানিং এই রাস্তাটা ঠিক হওয়াতে আজকে সানিকে বললাম চল একটু ঘুরে আসি, তোমাদেরও দেখাই, খুব সুন্দর জায়গাটা। মঞ্চ বানাচ্ছে নাকি? দেখো এখানে নতুন নতুন সব বাড়ি হচ্ছে, এতগুলো বাড়ি ছিল না এখানে, কোনো বাড়িই ছিল না বল সানি? আমরা এখানে এসে কত গল্প করতাম, আম মাখা করে খেতাম, আম পেড়ে পেড়ে। আর এই বাগানটায় প্রচুর গাছ ছিল, প্রচুর গাছ ছিল, সব গাছ কেটে ফেলেছে। এই গাছ কিছুই না, মানে আরো হাজার হাজার গাছ ছিল। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে। আর ওইদিকে বুঝতে পারছো কিনা জানি না, মেঘ করেছে, বেশ ভালোই মেঘ করেছে। আমি এসছি এই জামা কাপড়গুলো নিতে, এগুলো নিয়ে এখন নিচে যাব, নাই ধুলেতে সব এদিক ওদিক হবে। ও তো বন্ধুরা, এখন বাজে প্রায় 6:30, আর আমি এখন এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি জানলার পাশে। আজকের ওয়েদারটার মানে খুব মনোরম লাগছে আর কি। বৃষ্টি তো পড়েনি, তবে এই যে ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, ঝড় ঠিক না, এটাকে ঠান্ডা হাওয়াই বলা চলে। অনেক দিন পর এরকম একটা ওয়েদার পেলাম। বাবু নিচে গেছে ঠাকুমার কাছে, আর এখন চা নিয়ে জানলার কাছে বসে আর কি এটা উপভোগ করতে করতে আর কি সন্ধ্যেটা কাটাবো। রাত্রেবেলা সেরকম কিছু করার নেই, ভাত রয়েছে, চিকেন আছে, তো ওইটা দিয়েই হয়ে যাবে। যদি কর্তামশাই রুটি খায় তাহলে দুটো রুটি করে দেবো। আর এখন বনির সাথে দুটো কথাবার্তা বলবো, চা খাবো, এইসবই আর কি হবে মা মেয়েতে মিলে। আর মা তো চলে গেছে, ফোন করেছিলাম, বললো যে পৌঁছে গেছে। ওইখানেও ঝড় হচ্ছে বনগাঁতে, তবে বৃষ্টি এখনও অবধি কোনো জায়গাতেই শুরু হয়নি। তো যাই হোক, আজকের আমার সারাদিনের আপডেট এই অবধিই রইলো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সুস্থ থেকে হ্যাপি থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা। শব্দটা শুনলেই মনটা ভালো হয়ে যাচ্ছে, আর এই মাটির গন্ধটাও, আহা রে, শান্তি শান্তি শান্তি, ওম শান্তি ওম শান্তি। গাছেরা একটু মুক্তি পাচ্ছে বল সেটা।